এই কৃষকের বাচ্চা, তুই এটা কি করছিস? তোর সাহস তো কম না, আমার কোটিপতি জামাইয়ের পাশে বসতে যাস। আর বাবা, তুমি খাচ্ছ না কেন? খাও, লজ্জা করো না। আমি তো এই বিরিয়ানি রান্না করেছি শুধুমাত্র তোমার জন্য। কোনো গরিব কে গরিব কে বড়লোক সেটা তোমার দেখার বিষয় না। তুমি শুধু এতটুকু দেখবা তোমার দুইটা জামাই ঠিক মতন আপ্যায়নটা পাচ্ছে কিনা। আর তুই যে কথা, গরিব জামাইকে আমি কখনো আমার মেয়ের জামাই হিসেবে স্বীকারই করিনি। সেহেতু সে খাবে নাকি খাবে না সেটা আমার দেখার বিষয় না। আমার যদি মা, আমি নিচে বসে খেতে পারবো। আসলে আমার নিচে বসে খাওয়ার অভ্যাস তো, সমস্যা হবে না। চিংড়ি মাছ খেতে ইচ্ছে করছে, আমি চিংড়ি মাছই খাবো। তুমি যেখান থেকে পারো যেভাবে পারো চিংড়ি মাছ আনানোর ব্যবস্থা করো। চিংড়ি মাছ আমি কোথা থেকে আনাবো বলতো? সাথেই চাই না, তাকে একটু বাজারে পাঠান না, চিংড়ি মাছ কিনে নিয়ে আসো। ওই গ্রামের খ্যাত ছেলেটা যাবে এই দুপুরবেলা চিংড়ি মাছ আনতে? না গেলে পাঠানো। একটা মানুষকে 1 মাস খাওয়াইতে গেলে কত খরচ হয়, এটা তো নিঃসন্দেহে বুঝেন। এই জন্য বলে কি, তাকে দিয়ে কাজকর্ম করাবেন, বাড়িতে পাঠাই দেন। পাঠাই দিয়ে আপনার ছোট জামাইটা দিয়ে কাজের ছেলে সমস্ত কাজকর্ম করাবেন। এতে আপনার টাকা পয়সাও বেঁচে গেল, না হয় আপনার ছোট জামাইকে একটু জামাই করে দিলেন। জামাই বাবাজি, তুমি তো খুব ভালো বুদ্ধি দিয়েছো। আমি তো কখনো এভাবে ভেবে দেখিনি। আমি এক্ষুনি যাচ্ছি। কি হয়েছে মা, এত চিৎকার করছো কেন? তোমার জামাইয়ের মাথা ব্যথা করছে। তোর জামার মাথা ব্যথা করছে না কি হচ্ছে সেটা আমার জানার বিষয় না। চেয়েছে বাসায় চিংড়ি মাছ নেই, বাজারে যাও চিংড়ি মাছ নিয়ে আসো। মা, তুমি কি পাগল হয়ে গেছো? এই ভর দুপুর বেলা ও যাবে বাড়ে না? তোমার মেয়ের চিংড়ি মাছ খেতে ইচ্ছে করলে শাকিলকে দিয়ে আনাও, ওকে কেন বলছো? তুই তো ভালো করেই জানিস আমার বড় মেয়ের জামাই তোর জামার মতো অকর্ম না। সারাদিন বসে বসে খায় না, সে কাজকর্ম করে খায়। আর এতদিন পর সে আমার বাড়িতে বেড়া, শ্বশুর বাড়িতে খেলে একটু তো কাজ করতেই হয়। সে তোমার বাড়িতে বেড়াতে আসছে অনেক দিন পর, আর আমার জামাই মনে হচ্ছে প্রতিদিন আসে। আমার কারণে মায়ের সাথে ঝগড়া করবে না তুমি, তারপরও আমার জন্য মায়ের সাথে ঝগড়া করছো। এগুলো আমার একদমই পছন্দ না। মা, আমি শাকিলের আরে দীপ্ত, কিরে দীপ্ত, তোর এই অবস্থা কেন? তোকে তো আগে কখনো এইভাবে চলাফেরা করতে দেখিনি। যেই ছেলেটা 1 মিনিটের জন্য কখনো গাড়ি সময় হলে সব বুঝতে পারবি, এখন এসবের সময় না। তো তুই এই রাস্তা দিয়ে হঠাৎ কোথায় যাচ্ছিস? আমি একটা বিজনেসের কাজে যাচ্ছিলাম, হঠাৎ রাস্তা দিয়ে দেখতে করছে না, আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। স্বপ্ন না, এটা বাস্তব। কিন্তু কেন এমন করছিস সেটা সময় হলে তোকে বলবো। শুধু তোর কাছে কিছু মনে করিস না, বল। আমি আসি। যে ছেলেটা শহরে স্মার্ট ভাবে চলাফেরা করতো, সেই ছেলে মানে ম্যাডাম, সবাইকে তো চিনতে পারলাম, ওনাকে তো চিনতে পারলাম না। উনি কে? আঙ্কেল থামো, আমি বলছি। আসলে ম্যানেজার সাহেব, আমার যে পুরাতন কাজের লোকটা ছিল ওর মা অসুস্থ থাকার কারণে এর নাই। ওই দিন পার্টিটা ক্যান্সেল করব না তো কি করব, যার জন্য পার্টি দেওয়া সেই তো ছিল না। আমার ছোট মেয়ের জামাই বিজনেস করে, হ্যাঁ বিজনেসের কারণে। কোনো ব্যাপার না, অন্য একদিন দেখা যাবে। হ্যাঁ ম্যাডাম, আমি তাহলে আসি। কাগজপত্র তো সব সাইন। মা, এটা তুমি কি করলে? ম্যানেজার আঙ্কেলের সামনে থাকবে আর সবাই বলবে কি আইভি চৌধুরীর মেয়ের জামাই একজন সবজিওয়ালা। আর এজন্যই তো আমি বুঝে শুনে ঠিক মতো পরিচয়টা দিয়েছি। আর তো না, একদিন বিপদে পড়েই দেখো এই বড় জামাই তোমাকে ফেলে রেখে চলে যাবে। অনেক হয়েছে, আমি আর এক মুহূর্ত এই বাসায় থাকবো না। দীপ্ত, ব্যাগ গুছে। বোঝাটা অন্তত নেমে যাক। তুমি কি করছো? ব্যাগ কেন গোছাচ্ছ? ব্যাগ গুছাবো না তো কি করব? মা প্রতিদিন একটা না একটা বিষয় নিয়ে তোমাকে বলে, তুমি তোমার ভালোবাসা দিয়ে মায়ের মন জয় করে নিবে। দেখছো, আমার মা তো ভালোবাসাই বুঝে না। আমি চাই না তুমি এখানে থাকো। এখানে সবাই তোমাকে যেভাবে অপমান করে, আমার এটা সহ্য হয় না। এই বাড়ি ছেড়ে চলে যাও। কোনো লাভ নেই দীপ্ত, তুমি কোনোদিনই পারবে না আমার মায়ের মন জয় করতে। আমি আমার